জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক অপরূপ দয়ার ঘটনা জেনে নেব। কি ঘটলো এবং কার জীবনে সেই ঘটনাটি ঘটেছিল জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই দয়ার ঘটনাটি জানার পূর্বে এই তথ্যগুলি। আগামীকাল আমরা সবাই জানি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম শুভ জন্মদিবস 16ই সেপ্টেম্বর 30শে ভাদ্র। শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্মদিবস মহোৎসব পালিত হবে বিশ্বজুড়ে। এবারে জেনে নেব সেই ঘটনাটি। শ্রী শ্রী ঠাকুরের বাল্যবন্ধু ছিলেন কিশোরী মোহন। কিশোরী মোহন ডাক্তারিও করতেন। শ্রী শ্রী ঠাকুর উনাকে ডাক্তার বলে ডাকতেন। একবার কোনো একটি নিষিদ্ধ কার্য করিতে কিশোরী মোহনের খুব ইচ্ছা হইল। কোনো বাধা না পাইলে হয়তো কার্যটি তৎক্ষণাৎ অনুষ্ঠিত হইত। আশ্চর্যের বিষয়, সে রাত্রিতে কতকগুলি মৌমাছি তাহার গৃহ অভ্যন্তরে শয্যাস্থিত লেপের মধ্যে প্রবেশ করিয়া কিশোরী মোহনকে দংশন করিল। ইহাতে তিনি গুরুর এই কঠোর কৃপা অনুভব করিয়া অসীম যন্ত্রণার মধ্যেও আনন্দিত হইলেন, কারণ তাহাতে অবৈধ চিন্তা মন হইতে দূর হইয়া গেল। এই ঘটনা তিনি অর্থাৎ কিশোরী মোহন কাহারও নিকট প্রকাশ করিলেন না। পরদিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়ি আগমন পূর্বক তাহাকে বলিলেন, ডাক্তার, মৌমাছির কামড় কেমন? কিশোরী মোহন বলিলেন, কে তোমাকে বলেছে যে আমাকে মৌমাছি কামড়াইয়াছে? তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাহার নিজ শরীরটি কিশোরী মোহনকে দেখাইলেন। কিশোরী মোহন দেখিলেন তাহার শরীরের যে যে স্থানে মৌমাছি দংশন করিয়াছিল, শ্রী শ্রী ঠাকুরের শরীরেও ঠিক সেই সেই স্থানে মৌমাছির দংশনের চিহ্ন স্পষ্ট বর্তমান। এইরূপেই পরম দয়াল ভক্তের ব্যথা বেদনা তিনি নিজেই বহন করেন। জয় গুরু।